ভারতবর্ষের মহান ব্যক্তিদের মধ্যে অন্যতম ব্যক্তিত্ব হল স্বামী বিবেকানন্দ। তিনি ছিলেন একজন নির্ভীক ও সাহসী সন্ন্যাসী। তার গুরু ছিলেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। এই স্বামী বিবেকানন্দ ভারতবর্ষ এবং ভারতবাসীদের জন্য অনেক কিছুই করে গিয়েছিলেন। আজকের ভিডিওতে স্বামী বিবেকানন্দের দেওয়া কিছু বাণীর উল্লেখ করব, যেগুলো আমাদের অনেক অনুপ্রেরণা যোগাবে। ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ করব পুরো ভিডিওটি দেখার। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, যদি সত্যিই মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে, আর যদি না চাও তাহলে অজুহাত পাবে। সাহসী লোকেরাই বড় বড় কাজ করতে পারে। একদিনে বা এক বছরে সফলতার আশা করো না, সবসময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে রাখো। বিশ্ব একটি ব্যায়ামাগার, যেখানে আমরা নিজেদেরকে শক্তিশালী করতে এসেছি। এমন কাজ করে চলো যে তুমি হাসতে হাসতে মরবে, আর জগৎ তোমার জন্য কাঁদবে। আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতে কোনো শক্তিই তাকে বঞ্চিত করতে পারে না। শুধু বড় লোক হও না, বড় মানুষ হও। সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হও, তাহলে বুঝবে তুমি ভুল পথে চলেছ। মহাবিশ্বের সীমাহীন পুস্তকালয় আপনার মনের ভিতরেই অবস্থিত। ওঠো এবং ততক্ষণ অবধি থেমো না যতক্ষণ না পর্যন্ত তুমি সফল হচ্ছ। ঘৃণার শক্তি অপেক্ষা প্রেমের শক্তি অনেক বেশি শক্তিমান। নিজের উপর বিশ্বাস না এলে ঈশ্বরের উপর বিশ্বাস আসে না। যা কিছু আপনাকে শারীরিক, বৌদ্ধিক এবং আধ্যাত্মিকভাবে দুর্বল করে তোলে, সেটাকে বিষ ভেবে প্রত্যাখ্যান করুন। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। যে মানুষ বলে তার আর শেখার কিছুই নেই, সে আসলে মরতে বসেছে। যতদিন বেঁচে আছো শিখতে থাকো, অনুতাপ করো না। পূর্বে যেসব কাজ করেছো সেসব নিয়ে মাথা ঘামিও না। এমন কি যেসব ভালো কাজ করেছো তাও স্মৃতিপথ থেকে দূর করে দাও। দুনিয়া আপনার সম্বন্ধে কি ভাবছে সেটা তাদের ভাবতে দিন। আপনি আপনার লক্ষ্যগুলিতে দৃঢ় থাকুন। দুনিয়া আপনার একদিন পায়ের সম্মুখে হবে। প্রত্যেকটি ধারণা যা আপনাকে দৃঢ় করে সেটাকে আপন করে নেওয়া উচিত, এবং প্রত্যেকটি ধারণা যা আপনাকে দুর্বল করে দেয় তা প্রত্যাখ্যান করা উচিত। শিক্ষা হচ্ছে মানুষের মধ্যে ইতিমধ্যে থাকা উৎকর্ষের প্রকাশ। যখন আমাদের মধ্যে অহংকার থাকে না, তখনই আমরা সব থেকে ভালো কাজ করতে পারি। অপরকে আমাদের ভাবে সবচেয়ে বেশি অভিভূত করতে পারি। অন্য কারোর জন্য অপেক্ষা করো না। তুমি যা করতে পারো সেটাই করো, কিন্তু অন্যের উপর আশা করো না। আমাদের প্রথম কর্তব্য হলো নিজেকে ঘৃণা না করা। উন্নত হতে হলে প্রথমে নিজের উপর, তারপরে ঈশ্বরের উপর বিশ্বাস আবশ্যক। যার নিজের উপর বিশ্বাস নেই, তার কখনোই ঈশ্বরের উপর বিশ্বাস আসতে পারে না। কোনো জীবনেই ব্যর্থ হবে না। জগতে ব্যর্থতা বলে কিছু নাই। শেখার জন্য এটাই হলো প্রথম শিক্ষা। দৃঢ় প্রতিজ্ঞ হও যে বাইরে কোনো কিছুকেই অভিশাপ দেবে না, বাইরের কাউকে দোষ দেবে না। কিন্তু উঠে দাঁড়াও, নিজেকে দোষ দাও। তুমি বুঝতে পারবে নিজেকে ধরে রাখার জন্যে এটাই হলো সঠিক পন্থা। সব শক্তি আপনার মধ্যে আছে, সেটার উপর বিশ্বাস রাখুন। এটা বিশ্বাস করবেন না যে আপনি দুর্বল। দাঁড়ান এবং আপনার মধ্যেকার দেবত্বকে চিনতে শিখুন।
ইচ্ছা, অজ্ঞতা এবং বৈষম্য, এই তিনটিই হলো বন্ধনের ত্রিমূর্তি। মনের শক্তি সূর্যের কিরণের মতো, যখন এটি এক জায়গায় কেন্দ্রীভূত হয় তখনই এটি চকচক করে ওঠে। কখনো না বলো না, কখনো বলো না আমি করতে পারবো না। তুমি অনন্ত এবং সব শক্তিই তোমার ভেতর আছে, তুমি সবকিছুই করতে পারো। মস্তিষ্কে উচ্চ মনের চিন্তা ভাবনা নিয়ে পূর্ণ করো, দিবারাত্র এগুলোকে তোমার সামনে রেখে চলো, এগুলোর থেকে মহান কাজ বেরিয়ে অবশ্যই আসবে। নিজের জীবনে ঝুঁকি নিন। যদি আপনি জেতেন তাহলে নেতৃত্ব করবেন, আর যদি আপনি হেরে যান তাহলে সঠিক পথ দেখাতে পারবেন।